প্রত্যেক দিনের মতন শুভ মহানবমী। আর এই হোয়াইট ফেদারে ঢুকতেই আমার ব্লগটা শুরু হয়। তো তোমরা সবাই তোমাদের পুজো কেমন কাটছে? আজকের পুজোর শেষ দিনের আগের দিন, নবমীর দিন এমনিই মনটা একটু খারাপ থাকে, তো সেই মনটাকে উৎফুল্ল করার জন্য একটু বেশি করে ভালো করে সেজে গুজে নিয়েছি, যাতে অ্যাটলিস্ট সাজ দেখে মনটা বেশ ভালো হয়ে যায়। তো চলো এখন মায়ের কাছে যাচ্ছি, পুজো হবে, মজা হবে, শেষ মুহূর্তে একটু বেশি করে আরও ভালো করে আনন্দ করে নিতে হবে। আজকে মা মেনকার মতন আমাদের সবার মনই একটাই কথা বলছে, নবমী নিশিগো তুমি আর যেন পোহাইও না, দক্ষিণী মায়ের প্রাণে আর ব্যথা দিও না। সপ্তমী আর অষ্টমীতে ছিলেম সুখে দিনে রাতে, নবমীর নিশি পোহালে উমা ঘরে রবে না, নবমী নিশিগো তুমি আর যেন পোহাইও না, দক্ষিণী মায়ের প্রাণে আর ব্যথা দিও না। জানি এখনও নবমী নিশি আসেনি, কিন্তু সকাল যখন হয়েছে রাতও তো আসবেই, আর মনটা সকাল থেকেই রাত্রি চলে যাবার ব্যথায় ভারাক্রান্ত হয়ে আছে। নবমীর পুজো শুরু হয়ে গেছে, আর এখন এখানে চলছে ফল কাটার পর্ব। যেমনটা ব্লগের একেবারে শুরুতে বলছিলাম, প্রথম 4টে দিনের যে উত্তেজনা থাকে, নবমী আস্তে আস্তে সেই উত্তেজনা অনেকটাই কমে যায়। নবমী মানেই মন কাঁদে, কারণ আর কয়েক ঘন্টা পার করলেই আমাদের ঘরের মেয়ে মা উমা বিদায় নেবেন। আপামোর বাঙালির পুজোর 5টা দিনের অপেক্ষায় কাটে গোটা বছর। নবমী মানেই পুজো শেষ, মন ভার করে আবার সেই একঘেয়ে জীবনে ফিরে যাওয়া। মা দুর্গার কৈলাসে ফিরে যাবার সময় এগিয়ে এসেছে বলে মন যতই খারাপ করুক না কেন, এবছর পুজোয় এমন কিছু স্মৃতি হয়েছে যা আমার মনের মণিকোঠায় সারা জীবন অমলিন হয়ে থেকে যাবে। সেরকমই কিছু মুহূর্তের ছবি তোমাদের সাথে এখন শেয়ার করলাম, যেখানে দেখা হয়েছিল আমার অত্যন্ত প্রিয় বেঙ্গালুরু বেঙ্গলিজের সাথে। আর তাদের সাথে দেখা হয়ে কথা হয়ে মনটা এত ভালো হয়ে গেল যে কি বলবো। তাদেরকে ব্লগের ওপারে যেরকম দেখি, সামনাসামনিও তারা ঠিক ততটাই ফ্রেন্ডলি। এত ভালো লাগলো আর এত আপন বলে মনে হলো এই অল্প সময়ের মধ্যেই যে কি বলবো। আর দেখা হয়েছিল আমার এক ইউটিউবার বন্ধু অনিন্দিতার সাথে। ওর একটা চ্যানেল আছে, ওর চ্যানেলের নামটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমাদের ভালো লাগলে অবশ্যই দেখো। ও কিন্তু খুব সুন্দর সুন্দর রান্না ওর চ্যানেলে শেয়ার করে। যথারীতি আমরা দেওয়া হয়ে গেছে, ভোগ এনে দেওয়া হয়ে গেছে, আমরা এখানে বসে আর এনজয় করছি ব্যাপারটা। আর পুজোর এই তো লাস্ট কটা মুহূর্ত আজকে বিকেলবেলা ডান। আমাদের মহানবমীর অঞ্জলি পর্ব চলছে, আমার সকালেই অঞ্জলি দেওয়া হয়ে গিয়েছে। আর অভিজিৎ এমন, আমি তো বেঙ্গালুরু বেঙ্গলিজের সাথে কথা বলতে ব্যস্ত ছিলাম, ভেবেছিলাম যে অভিজিৎ ভিডিও করছে, কিন্তু ও কোনো ভিডিও করেনি, যদিও আমরা অনেকক্ষণ কথা বলেছি। আর আমি বা অভিজিৎ দুজনেই একটু শাই, আমি কিন্তু ওনাদের সামনে এটা বলতে পারিনি যে আমারও একটা ব্লগিং চ্যানেল আছে, আমিও ব্লগ করি। যাই হোক, চলে এসেছি ভোগের এখানে। বিশ্বাস করো অভিজিৎ আমার এই ভোগ নিয়ে যাওয়ার মধ্যে যতটা না ভিডিও করেছে, তার থেকে অনেক বেশি ভালো ভিডিও করেছে বেঙ্গালুরু বেঙ্গলিজ। ওনাদের ব্লগেতে আমাদের এই ভোগ নিয়ে যাবার সুন্দর ভিডিওর সময়টা দেখতে পাবে। আর অভিজিতের উপরে কেন রেগে যায় এবার বুঝতে পারছো তো? ওকে এক কাজ করতে বলি আর ও সেই কাজটা প্রপার করে না, আর যখন এডিট করতে যাই আমি তখন রেগে যাই। আর ঠিক এই কারণেই অভিজিৎ বকা খায়। নবমী পুজোর একটি বিশেষ অংশ হচ্ছে নবমী পুজোর হোম, আর এখন সেই হোম হচ্ছে, যার কিছুটা অংশ তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আমাদের ভোগ ডিস্ট্রিবিউশন টিম রেডি, এখন ভোগ ডিস্ট্রিবিউশনের পালা। সেটি টিমেরও কিছুটা অংশ অভিজিৎ ক্যাপচার করেছে, আর এটা কিন্তু বেশ ভালো ক্যাপচার করেছে। অভিজিতের প্রবলেম হয় যখন আমি ওকে কোনো কাজটা বলি তখন ক্যাপচার করতে, ও নিজে থেকে এটা ক্যাপচার করেছে, দেখো কি সুন্দর ক্যাপচার করেছে। পুরাণ অনুযায়ী দেবী দুর্গা এবং মহিষাসুরের দীর্ঘ লড়াইয়ের চূড়ান্ত দিনটিকে চিহ্নিত করা হয় নবমীতে। তারপরে দশমীর দিনই পরাজিত হয়েছিল মহিষাসুর। একই সঙ্গে জয় হলো নারী শক্তির। সেই দিন থেকেই শুরু হয় দেবীর উপাসনা। ভারতের বেশ কিছু অংশে কিশোরী মেয়েদের দেবীর রূপ দিয়ে পুজো করা হয় এদিন, যাকে বলা হয় কুমারী পুজো। কুমারী পুজো দুর্গাপুজোর আরও একটি অধ্যায়।
আর এই যে দেখতে পাচ্ছ আমাদের সর্বজনীন যে ভোগের ব্যবস্থা করা হয় তার লাইন কত দূর অবধি এগিয়েছে। ভোগ প্রসাদ নেব, গ্রহণ করবো বলে। আর ওদিক থেকে তোমাদের দেখাচ্ছি যে আরও কতটা লাইন পড়েছে। আর অবশ্যই জানিও যে আমাকে কেমন লাগছে। আর চলো এবার ভেতর থেকে তোমাদেরকে দেখাবো যে ওদিকে কতটা লাইন পড়েছে। একবার হাঁটছি। হ্যাঁ দাঁড়াও দাদারা, সবাই এদিকে দেখো, সবাই আসছে। আরে আমি নিচ্ছি সবারই নিচ্ছি। একটু যাদের খাবার হয়ে গেছে, you can sit in the main hall. একটু সিটটা ছাড়া, because we have a lot of senior citizens who are still in the line. দেখতেই পেলে বেঙ্গালুরু বেঙ্গলিজের দাদা এবং রিমিদির সাথে অভিজিৎ কিন্তু এখানে দেখা হয়েছে, কথাও হয়েছে যে তোমরা আমাদেরকে আগেই বলতে পারতে। যাই হোক, ওনারা বলেনও নি, আমরাও অতটা মাথায় রাখিনি কারণ নবমীর এতটা ব্যস্ততা ছিল। কিন্তু অভিজিৎ সেগুলো কিছু ক্যাপচার করেনি, মাঝখান থেকে ফোনটা এমনভাবে হেলিয়েছে দুলিয়েছে যে ভালো করে কিছুই আসেনি। আমাকে সেগুলো কেটে বাদ দিতেও হলো, কথাগুলো ছিল জাস্ট সেটাতেই বুঝলাম। আর যাই হোক, এখন আর রাগ করে আমার কাছে কোনো লাভ নেই। তবে সকাল থেকে নবমীর দিনের একটা সুন্দর স্মৃতি হয়ে থাকলো, যেটা সত্যি সারা জীবন আমার মনের মণিকোঠায় সুন্দর করে সাজানো থাকবে, যেটা আরও একবার বললাম। এদিকে চলে এসেছি ভোগ প্রসাদ গ্রহণ করতে। তাহলে আজকে এই ভোগ প্রসাদের সাথে সাথেই নবমীর দিনের ব্লগটাকে এখানেই শেষ করছি, কারণ আমি আজকে বিকেলবেলায় ডান্ডিয়াতে আসবো না। আজ আমাদের বিকেলে ডান্ডিয়া প্রোগ্রাম আছে। আমি যেহেতু ওই ডান্ডিয়ার সাথে নিজেকে খুব একটা খাপ খাওয়াতে পারি না, লাউড মিউজিকে আমার খুব কষ্ট হয়, তাই আজকে আসবো না। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে একেবারে দশমী সকালবেলায়। তাহলে আজকের মতন এই পর্যন্তই। আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, খুব ভালো লেগে থাকলে বন্ধুবান্ধব রিলেটিভসদের সাথে শেয়ার করো। আর নতুন বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে আমাদের আপকামিং সমস্ত ভিডিও নোটিফিকেশনস তোমরা পেয়ে যাবে। ব্লগটা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও। আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে বিজয়া দশমীর সকালবেলায়। বাই বাই।